ভারতীয় ইন্ডিয়ান ব্যাংকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাংক, যেটা এলাহাবাদ ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে, সেই ব্যাংকে এই রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে, এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এলাহাবাদ ব্যাংকে অ্যাপ্রেন্টিস পোস্টে এই ভ্যাকান্সি চাওয়া হয়েছে। এইবার পোস্ট ডিটেলস বিষয়গুলো আমরা দেখব। এটার হেডকোয়ার্টার থেকে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে। এইবার নিচের দিকে আসবো। এখানে প্রথমেই দেওয়া হয়েছে ডেট, 10 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট 31/7/2024 তারিখ। টেন্টেটিভ ভ্যাকান্সি 1500 শূন্য পদে ভ্যাকান্সি আছে। যারা আবেদন করতে চান, আবেদন শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে, 31 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করবেন। এইবার এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেট ওয়াইজ, আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়েছে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিটা দেখে নেব। আমরা একদম উপরে চলে যাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আছে 30 নম্বরে। ভ্যাকান্সি টোটাল আছে ওয়েস্ট বেঙ্গলে 152টা, এসসি 34, এসটি 7টা, ওবিসি 33টা, ইডাব্লিউএস 15টা, জেনারেল 63টা। বাকি এখানে আছে 6টা, সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। তো এই হচ্ছে 152টা টোটাল আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি সব স্টেট মিলে 1500টি শূন্যপদ এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব এখানে এজ লিমিট এবং কোয়ালিফিকেশান। এখানে কাট অফ ডেট যেটা এজ লিমিট এবং কোয়ালিফিকেশানের জন্য, সেটা ধরা হবে 1/7/2024 তারিখ অনুসারে। এজ এবং কোয়ালিফিকেশান, এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন আপনারা জানাতে পারবেন। আজ রিল্যাক্সেশন এসটি, এসসি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য গভর্নমেন্ট নর্মস হিসাবে যে বয়সের ছাড় থাকে সেটা আপনারা অবশ্যই পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে তবেই আবেদন এটা আপনারা জানাতে পারবেন। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট হ্যাভ পাস সার্টিফিকেট দেয়ার গ্র্যাজুয়েশন 31/3/2020 মেনশন করা হয়েছে। এবার বয়সের ছাড়ের যে কথাটা বললাম সেটা কিন্তু দেওয়া হয়েছে এসটি, এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর, গুজরাটের জন্য 5 বছর, ওমেন ডিভোর্সি ওমেনদের জন্য, উইডো এবং ডিভোর্সি ওমেনদের জন্য 35, 38 এবং 40 বছর পর্যন্ত ক্যাটেগরি ওয়াইজ বয়সের ছাড় আছে। এইবার এখানে বলা হয়েছে আপনারা যারা যারা পরীক্ষা দেবেন, পাশ করবেন, যারা চান্স পাবেন, তাদের কিন্তু 12 মান্থে, যেহেতু অ্যাপ্রেন্টিস পোস্ট, আপনাদের 12 মাসের একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিংটা যারা যারা মেট্রো আরবান ব্রাঞ্চে যারা করবেন তাদের 15,000 টাকা পার মান্থে আপনাদের দেওয়া হবে স্টাইফেন। আর রুরাল যারা সেমি আরবান ব্রাঞ্চে করবেন তাদের 12,000 টাকা করে এখানে কিন্তু পার মান্থ আপনাদের কিন্তু স্টাইফেন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন 1 বছর। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য লাগছে 500 টাকা। এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য নীল, অর্থাৎ কোনো ফিস লাগছে না, তারা এটা ফ্রিতে আবেদন জানাতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা গ্র্যাজুয়েট পাশে এই পোস্টের জন্য আবেদন জানাতে পারেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।